নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এমডি টুডে চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওটি কিন্তু একটি স্পেশাল ভিডিও হতে চলছে, কেননা আজকের এই ভিডিওটিতে একজন ভক্তের অভিশাপে স্বয়ং ভগবান বিষ্ণুও পাথর হয়ে গিয়েছিলেন। কিন্তু এবার প্রশ্ন হলো, এমনটা কেন হলো, আর সেই পাথর রূপ থেকেই তিনি কিভাবে মুক্ত হলেন? তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব দেবী তুলসী এবং ভগবান বিষ্ণুর সেই চরমপদ কাহিনী আর রহস্যময় এবং হৃদয়স্পর্শী কাহিনী। সবার প্রথমে আমরা জেনে নেই তুলসী দেবীর জন্ম কিভাবে হয়েছিলেন। অনেক কাল আগে ধর্মদেবজ নামে এক রাজা এবং তার স্ত্রী মাধবীর গড়ে জন্ম নেন তুলসী দেবী। তিনি ছিলেন সাধারণ মেয়ে আর তিনি ছিলেন লক্ষ্মীর অংশরূপ। ছোটবেলা থেকে তার মনে একটাই বাসনা যে আমি শুধুমাত্র ভগবান বিষ্ণুকেই স্বামী হিসেবে চাই। আর এই একাগ্রতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলছিল এবং তখন থেকে দেবী তুলসী কঠোরভাবে তপস্যা করতে শুরু করলেন। আর এইভাবেই দিন যায়, মাস যায় এবং বছরও কেটে যায়, কিন্তু এই তুলসী দেবীকে কেউ আর থামাতে পারেনি। অবশেষে তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে প্রকট হলেন ব্রহ্মাদেব এবং তিনি বললেন, তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু আগে তোমার বিবাহ হবে এক অসুরের সঙ্গে। তুলসী দেবী এই কথা শুনে বিমিষ্ট হলেও ঈশ্বরের আদেশ মেনে নেয়। আর এদিকে দেবলোকের এক ভয়ঙ্কর ঘটনা থেকে জন্ম নিলেন এক অসুর, যার নাম হলেন জলেন্দর। আর জলেন্দর কোনো সাধারণ অসুর ছিল না, সে ছিল ভগবান শিবের ক্রোধের আগুন থেকে জন্ম নেওয়া এক মারাত্মক অসুর। তাই তার শক্তিও ছিল অপরিসীম, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার স্ত্রী, কেননা তার স্ত্রী ছিল সতী, আর সতী নারীর প্রতি কখনো মরতেই পারে না। কিন্তু বিধির কি বিধান, তুলসী দেবীর সঙ্গে এই জালন্ধরের বিবাহ হয়। আর তুলসী দেবী ছিলেন এক আদর্শ পতিব্রতা স্ত্রী, কেননা তুলসী দেবী যতদিন থাকবে ততদিন জালন্ধরকে কেউই মারতে পারবে না। তাই জালন্ধরের শক্তি কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। জালন্ধর তার শক্তি দ্বারায় দেবতাদের একে একে পরাজিত করতে থাকে। তাই সমস্ত দেবলোক কাঁপতে শুরু করলো এবং দেবলোকের দেবতারা মিনতি জানালো ভগবান বিষ্ণুর কাছে। কিন্তু ভগবান বিষ্ণু চিন্তা করে দেখলেন যে এখানে যদি আমি চলনা না করি তাহলে কিন্তু জালন্ধরকে কোনোভাবেই বধ করা যাবে না। আর জালন্ধরকে যদি আমরা বধ না করতে পারি তাহলে কিন্তু আমাদের দেবলোকে অনেক ক্ষয়ক্ষতি করে দিবে, কেননা প্রথমেই চাইবে ইংরেজ সিংহাসন দখল করতে, তারপর সে চাইবে যে স্বর্গের রাজা হতে। তাই ভগবান বিষ্ণু বুঝলেন যে জালন্ধরকে হারাতে হলে দেবীর তুলসীর সতীত্ব ভঙ্গ করতেই হবে। তাই একদিন জালন্ধর যুদ্ধতে গেলেন আর ভগবান বিষ্ণু তার রূপ ধারণ করে তুলসীর সামনে আসেন এবং তুলসী ভাবলেন যে এই হলেন তার স্বামী। এইভাবে অজান্তে তার সতীত্ব নষ্ট হয়। আর কিছুক্ষণ পরেই দেবী তুলসী বুঝতে পারেন যে তার স্বামী নয়, তিনি উপলব্ধি করেন স্বয়ং ভগবান বিষ্ণু তাকে প্রতারণা করেছেন। আর ঠিক তখনই দেবী তুলসীর মনে অনেক আঘাত যায় এবং আঘাত গিয়ে তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে ফেলেন আর বলেন যে তুমি এই মুহূর্তে এক্ষুনি পাথর হয়ে যাও। এবং এই অভিশাপে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলারূপ ধারণ করেন। আর কিছুক্ষণ পরেই দেবী তুলসী দেহ ত্যাগ করে দেয়। এবার প্রশ্ন হলো যে ভগবান বিষ্ণু তাহলে কি পাথর রূপে এখনো আছে? না ভক্তগণ, এটা তো শুধু উনার একটি রূপ মাত্র। ভগবান বিষ্ণুর এই রূপের পরেই তিনি আবার চলে যায় দেবলোকে। আর যাওয়ার সময় তিনি তুলসী দেবীকে একটি আশীর্বাদও করে গেলেন। তিনি বললেন যে আমার পূজায় পৃথিবীতে যে যেখান থেকেই করুক না কেন, তুলসী ছাড়া কোনো সময় আমার পূজা সম্পূর্ণ হবে না। তিনি আরো বলেন যে আমি তুলসী দেবীর সঙ্গে থাকবো চিরকাল। তো ভক্তগণ, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।